This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলে আসা যাক ইডির তল্লাশির খবরে। বাংলা এবং ঝাড়খণ্ডে আজ সকাল থেকে একযোগে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির। ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে 17টিরও বেশি জায়গায় হানা দিয়েছে ইডি। মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীতে একটি ফ্ল্যাটে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। বাংলাদেশের কালো টাকা সাদা করা, মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে অসাধু কাজে পাঠানোর অভিযোগ। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম ঠিকানা যেন এই বঙ্কিমপল্লীর পিঙ্কি বোসের ফ্ল্যাট। আবাসনের মধ্যে তিনি থাকেন। তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা যেমন তল্লাশি করছেন, এর পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার বেশ কতগুলো জায়গাতে তল্লাশি করছে। বিশেষ করে বনগাঁ পেট্রাপোল সীমান্তে যে সমস্ত মুদ্রা বিনিময়কারী রয়েছেন, এরকম 3 জায়গায় তল্লাশি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলত যে তথ্যগুলো উঠে আসছে এই জায়গা থেকে, একদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে এই পিঙ্কি বোস তারা নিয়ে আসতেন এবং তাদেরকে দেহ ব্যবসায় নিযুক্ত করতেন। উল্টো দিকে তাদের মাধ্যমে প্রচুর টাকা নিয়ে আসা হতো বাংলাদেশ থেকে। সেই টাকা নিয়ে এসে ভারতে আনা, যেখান থেকে বাংলাদেশ টাকায় ট্রান্সফার করা, এইভাবে নানা রকম উপায়ে কালো টাকা সাদা করতেন তারা। যার একটা বড় ঠিকানা এই পিঙ্কি বোসের বাড়ি। তার স্বামী অভিজিৎ বোস, তিনিও এই একই সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। শুধু মধ্যমগ্রাম নয়, মধ্যমগ্রামের পাশাপাশি ব্যারাকপুর পুরসভার ঠিকাদার রনি মণ্ডলের বাড়িতেও হানা দেয় ইডি। কি করেন উনি? মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টারই করে তো। কোন মিউনিসিপ্যালিটি? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। কতদিন ধরে আছে এখানে? আমার এখানে 21 সালে ভাড়া এসেছে। 21 সালের ডিসেম্বর। এই ডিসেম্বরেই শেষ, মানে এগ্রিমেন্ট অনুযায়ী। পাড়ার ছেলেরা ভাড়া ঠিক করেছে, আমি এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে টাইমলি ভাড়া দেয়। 3 বছরের ছিল, এই তো ডিসেম্বরে শেষ। কে থাকতো এখানে ভাড়া? ফ্যামিলি থাকে। এত বিপুল পরিমাণ অর্থ থেকে এলো, যেটুক সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশে থেকে তাদের ট্রানজ্যাকশান হয়েছে। বাংলাদেশে নারী পাচার কেসে তারা যুক্ত, অর্থাৎ নারী পাচার লেনদেনে যুক্ত ছিল রনি মণ্ডল। 16 হলো ইডির হানা। তাহলে কি এখানে মেয়েদের অর্থাৎ নারীদের রেখে বাংলাদেশে পাচার করা হতো? তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এত পরিমাণ বিপুল টাকা তাদের অ্যাকাউন্টে কি করে মিলল, তা সেটাই এখন ইডির কাছে তার বড় তাদের তদন্তে তাদের উঠে এসছে। ইডি সেই তদন্ত চালাচ্ছে যে বাংলাদেশের যে র্যাকেট রয়েছে যে নারী পাচারে, তাতে রনি মণ্ডল এবং তার যে ছত্রছায়া আর কারা আছে তার খোঁজই চালাচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এবার আবারও খবরে চোখ রাখা যাক শুট আউটের খবরে। বনগাঁর পর এবার হুগলিতে শুট আউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী। কোন্নগরের রিষড়া সীমানা লাগোয়া ব্রহ্মস্থানে শুট আউটের ঘটনা ঘটে। পুরনো শত্রুতার জেরে ব্যবসায়ীকে গুলি, অনুমান পুলিশের। আশিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আশিক, কি জানা যাচ্ছে? দেখো চরণকে তোমাকে জানাবো যে রিষড়া এবং কোন্নগরের সীমানা লাগোয়া এলাকা ব্রহ্মস্থান, সেখানেই ব্যবসায়ী শামসুদ্দিন আনসারি আজ সকাল 9:30 নাগাদ তিনি দাঁড়িয়ে অন্য এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তাকে খুব কাছ থেকে গুলি করা হয় এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে ওই অভিযুক্ত যুবক যে গুলি চালিয়েছে তার নাম রঞ্জন যাদব। তার সঙ্গে পুরনো কোনো কিছু নিয়ে শত্রুতা রয়েছে এবং সেই পুরনো শত্রুতার জেরে এই গুলিবিদ্ধর ঘটনা। এবং গুলি লাগার পরেই তাকে তড়িঘড়ি প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এই মুহূর্তে তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তার মাথার পিছন দিকে গুলি লেগেছে এবং পুরনো শত্রুতা, পুলিশ যেটা জানাচ্ছে পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ, পুরো তদন্ত করে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। ধন্যবাদ আশিক।
চলে আসি নৈহাটিতে প্রমোটারের দাদাগিরি। ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুনের অভিযোগ প্রমোটার আশিস রায় এবং তার দলবলের বিরুদ্ধে। মৃত সুরজ চৌধুরীর পরিবারের সদস্যদের দাবি যে 2,40,000 টাকা দাবি করেছিলেন ওই প্রমোটার, 20,000 টাকা দেওয়াও হয়। লাইট চোর সন্দেহে গতকাল রাতে আবাসনের রক্ষীকে বাড়ি থেকে তুলে এনে বেধড়ক মারধর করা হয়, তাতেই মৃত্যু হয় ওই যুবকের। যদিও মৃতের পরিবারের দাবি যাদের গ্রেফতার করা হয়েছে তারা ঘটনার সঙ্গে জড়িতই নয়। এই ফ্ল্যাটে টুনি লাইট চুরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, আর সেই টুনি লাইট চুরির ঘটনায় সুরাজকে সন্দেহ করে এখানকার স্থানীয়রা। সুরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আশিস রায় নামে এক ব্যক্তি। আশিস রায় এই ফ্ল্যাটের কন্ট্রাক্টর আছেন, উনি আমার ভাগনাকে নিয়ে এসে এখানে বলছেন যে 8 ঘন্টার কাজ আছে, তারপর আমি ছেড়ে দেবো। তারপর 1 ঘন্টার পর আবার নিয়ে এসে দেখছি হাত পুরো রক্ত হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলছেন নাকি যে কিছু টুনি চুরি হয়েছে, তার জন্য আমি ভাগ্নেকে মেরেছি। বাড়িতে টুনি আছে কিছুটা, তারপর ওই টুনিগুলো আর এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার পর আমার ভাগ্নেকে এইখানে মেরে পিটিয়ে ফেলেছে। তারপর আমরা 2,40,000 টাকা দাবি রেখেছিল। আমরা টাকা পয়সা জোগাড় করতে আমরা 20,000 টাকা জোগাড় করেছিলাম। করার পর 20,000 টাকা হ্যান্ড ওভার করলাম। করার পর এইখানে দেখছি যে আমার ভাগ্নেকে মেরে পুরো পিটিয়ে ফেলে রেখে দিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। পুরো জায়গা কর্ডন করে রেখেছে তদন্তের জন্য জেঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত শুরু করেছেন। গত 2 মাসে পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে মোট 4টি পিটিয়ে মারার ঘটনা হলো। তবে এই ঘটনায় আতঙ্কিত কাপা অঞ্চলের বাসিন্দারা। কাপা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।